দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন বিএনপি সরকারের নতুন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তার বিদেশি নাগরিকত্ব রয়েছে কিনা তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। কিন্তু প্রশ্ন হলো, একজন ব্যক্তি যদি দ্বৈত নাগরিক হন তাহলে তিনি সরকারের উপদেষ্টা হতে পারলেও মন্ত্রী বা প্রতিমন্ত্রী হতে পারেন না কেন? এর উত্তর রয়েছে বাংলাদেশের সংবিধানে। সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী জাহেদ ইকবাল বিবিসি বাংলাকে বলেছেন, কোনো ব্যক্তি অন্য দেশের নাগরিক হলে তিনি এমপি, মন্ত্রী বা কোনো সাংবিধানিক পদে যেতে পারবেন না। সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব বা আনুগত্য থাকা অযোগ্যতার কারণ হতে পারে। আর মন্ত্রী প্রতিমন্ত্রী নিয়োগের ক্ষেত্রেও রয়েছে একই ধরনের শর্ত। সংবিধানের ৫৬ অনুচ্ছেদে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীকে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। তবে সংসদ সদস্য নন বা টেকনোক্র্যাট কোটায় নিয়োগ পেলেও সংশ্লিষ্ট ব্যক্তিকে অন্তত সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে। সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিকের ব্যাখ্যা অনুযায়ী সংসদ সদস্য হওয়ার যে যোগ্যতা, মন্ত্রী প্রতিমন্ত্রীর ক্ষেত্রেও প্রায় একই যোগ্যতা প্রযোজ্য। অর্থাৎ এমপি হওয়ার ক্ষেত্রে অযোগ্য হলে তিনি মন্ত্রী বা প্রতিমন্ত্রীও হতে পারবেন না। এই সাংবিধানিক বাস্তবতার কারণেই হুমায়ুন কবিরের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, শৈশব থেকে যুক্তরাজ্যে বসবাসের কারণে তিনি দেশটির নাগরিকত্ব পেয়েছেন। তাই প্রশ্ন, প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে তিনি সেই নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা। এ বিষয়ে সোমবার ঢাকায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন হুমায়ুন কবির। তবে বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো উত্তর দেননি, বরং প্রশ্ন করেন কে এটা নিয়ে নিউজ করেছে, কার এত জ্বালা। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা। কোন নিউজপেপার পড়ে, কার এত জ্বালা? তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এমপি নির্বাচনে অংশ নেওয়ার আগেই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানা গেছে। অন্যদিকে গত ৬ মাস প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন হুমায়ুন কবির। তাহলে উপদেষ্টা হতে পারলেও প্রতিমন্ত্রী হওয়ার ক্ষেত্রে কেন প্রশ্ন উঠেছে? কারণ উপদেষ্টা পদটি সাংবিধানিকভাবে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর সমতুল্য নয়। এটি মূলত সরকারের একটি প্রশাসনিক বা পরামর্শমূলক দায়িত্ব। ফলে উপদেষ্টা হওয়ার ক্ষেত্রে মন্ত্রী বা সংসদ সদস্যদের মতো একই সাংবিধানিক শর্ত সবসময় প্রযোজ্য হয় না। তাই দ্বৈত নাগরিকত্ব থাকা কোনো ব্যক্তি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে পারলেও মন্ত্রী বা প্রতিমন্ত্রী হওয়ার ক্ষেত্রে তৈরি হতে পারে সাংবিধানিক ও আইনি জটিলতা। তবে হুমায়ুন কবিরের নাগরিকত্ব নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তাই প্রশ্নটি রাজনৈতিক অঙ্গন থেকে সামাজিক মাধ্যম সবখানেই এখন আলোচনায়। অরিত্র বাসু, কালবেলা।